প্রিয় শিক্ষার্থী, দেখো ৪ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে রাশির পদ সংখ্যা নির্ণয় করো। পদ সংখ্যা নির্ণয় করো। এখন পদের ইংরেজি হচ্ছে টার্ম। পদ কাকে বলে তোমাদেরকে জানতে হবে। যে বীজগণিত রাশির যোগ এবং বিয়োগের মাধ্যমে যেগুলো সংযুক্ত থাকে তাকে পদ বলে। যোগ এবং বিয়োগের মাধ্যমে যেইগুলোই সংযুক্ত থাকে একে কি বলা হয়? পদ বলা হয়। ঠিক আছে? তাহলে এখানে দেখো 7x, এক নাম্বার আছে 7xy। এখানে পদ কয়টা? এখানে পদ একটি। তাহলে এখানে পদ হচ্ছে একটি। এখানে পদ একটি। ঠিক আছে? এরপরে দেখো 2 নাম্বারে আছে 2a প্লাস b। দেখো আমি প্রথমেই বললাম যে যেগুলো তোমার হচ্ছে যোগ এবং বিয়োগের মাধ্যমে সংযুক্ত থাকে এক একটিকে পদ বলা হয়। তাহলে এইটাও কিন্তু যোগের মাধ্যমে সংযুক্ত আছে, এইটাও কিন্তু যোগের মাধ্যমে সংযুক্ত আছে। তাহলে এখানে পদ কয়টা? এখানে পদ হচ্ছে 2টা। কি কি? যথা হচ্ছে তোমার 2a আর b। বুঝতে পারছো? 2a এবং হচ্ছে b। 3 নাম্বার দেখো কি আছে? 3 নাম্বার আছে x মাইনাস 3y প্লাস 5z। 5z প্লাস 5z। ঠিক আছে? তাহলে দেখো এখানে যোগের মাধ্যমে সংযুক্ত আছে এইটা, বিয়োগের মাধ্যমে সংযুক্ত আছে এইটা, আবার যোগের মাধ্যমে সংযুক্ত আছে এইটা। তাহলে দেখো এখানে পদ হচ্ছে 3টা। কি কি? যথা এক্স, এরপরে তোমার হচ্ছে -3y আর 5z। এরপরে দেখো 4 নাম্বার কি আছে? যে এখানে দেখো আছে 5a প্লাস 7b মাল্টিপল x মাইনাস 3c ডিভিশন y। তাহলে দেখো এইখানে যোগের মাধ্যমে সংযুক্ত আছে এইটা, তারপরে এই যে এইটা হচ্ছে যোগের মাধ্যমে সংযুক্ত আছে, কারণ গুণ আছে, গুণ থাকলেও হবে না, ভাগ থাকলেও হবে না। যোগ এবং বিয়োগের মাধ্যমে যেগুলো পদ থাকে সংযুক্ত এক একটিকে পদ বলা হয়। তাহলে এখানেও কিন্তু 3টি পদই আছে, এখানেও 3টি পদই আছে। ঠিক আছে? কি কি? যে 5a, এরপরে কি আছে 7b মাল্টিপুল x, আর কি আছে -3c ডিভিশন y। ঠিক আছে? ডিভিশন y। সর্বশেষ হচ্ছে যে x প্লাস 5x মাল্টিপুল b মাইনাস 3y ডিভিশন c। দেখো তাহলে এখানে কি কি মাধ্যমে সংযুক্ত আছে? এখানে দেখো এটা একটা পদ, এটা একটা পদ এবং এটা একটা পদ। মানে এখানেও তোমার হচ্ছে 3টি পদ আছে, এখানেও 3টি। কি কি? যথা x একটা পদ, আর 5x মাল্টিপুল b একটা পদ, আর -3y ডিভিশন c এটা একটা পদ। আশা করি তোমরা এই পদ নির্ণয় করতে পারবে আমার এই ছোট্ট একটা ভিডিও দেখলেই, ইনশাল্লাহ।